শারদীয় দুর্গাপূজা ঘিরে সাভারে জমে উঠেছে বেচাকেনা। মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পূজাকে ঘিরে পরিবার পরিজনের জন্য নতুন পোশাক ও উপহার কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ক্রেতাদের চাহিদার শীর্ষে কোন পণ্যগুলো রয়েছে এবং বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, একটু জানাবেন আমাদেরকে। মিম, আপনি যেমনটি বলছিলেন, আগামী 28 সেপ্টেম্বর কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু সেটি শেষ হবে 2 অক্টোবর। আমি এই বিজয়া দুর্গাপূজা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি মার্কেটগুলোতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে, এবং বিশেষ করে নারী ক্রেতা যারা রয়েছেন তাদেরকে কি উপস্থিতি কিন্তু একটু বেশি দেখা গেছে। তারা কিন্তু বিশেষ করে শাড়ি, থ্রি পিস এবং কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় করছেন। যদি দেখতে পাচ্ছেন আপনারা যে একটি শাড়ির দোকানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে, শাড়ির দোকানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা রয়েছেন। তারা কিন্তু দামাদামি করছেন এবং বিভিন্ন রকমের পণ্য কিনছেন। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন কিছুটা ন্যায্য মূল্যে তারা এবারের পণ্যগুলো বিক্রি করছেন, কিন্তু অন্যদিকে বিক্রেতারা অভিযোগ করছেন অন্যান্য বারের তুলনায় পূজা উপলক্ষে কিছুটা বেশি দাম হাঁকাচ্ছে। এবং বিশেষ করে এখানে আজকে আমরা বাজারে দেখছি থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস বিন হামিদ, তাওয়াক্কাল এবং প্রিন্টের মধ্যে রয়েছে পাকিস্তানি জমজম সহ অন্যান্য কালেকশন রয়েছে। তবে এবার পূজা উপলক্ষে আমরা দেখেছি ভারতীয় পণ্যের চাইতে সবচেয়ে বেশি কিন্তু মূলত পাকিস্তানি যেসব পোশাক রয়েছে, পাকিস্তানি পোশাকে কিন্তু সবচেয়ে বেশি চলছেন। এবং নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি। এবারে নিরাপত্তায় কিন্তু সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে পূজা উপলক্ষে, এবং সেই লক্ষ্যে কিন্তু পূজা মণ্ডপের সংখ্যাও নাকি এবছর গতবারের তুলনায় কিছুটা বাড়ানো হবে। এই ছিল আমার কাছে বাজারের পূজা উপলক্ষে সাভারের বাজারগুলো থেকে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বেচাকেনার খবর জানাচ্ছিলেন সাভার থেকে সহকর্মী হুমায়ুন কবির।